কোনো ছেলেই ভবিষ্যতে নারী ক্রিকেটের সঙ্গে কাজ করবে না। ওই আমার ব্যাগটা টেনে কাউকে গায়ে হাত তুলতে পারেন না। ছেলে গিয়ে তো নিশ্চয়ই তার মাথায় তেল দিয়ে দেবে না। কিছু নারী ক্রিকেটার নাম আসছে, বিশেষ করে জ্যোতি। জানারা গতকালকে এটা পরিষ্কার করে দিয়েছেন। ক্যাপ্টেন জ্যোতি, তারপরে ঋতুমণি, নাহিদা, পিঙ্কি, চারজন ক্রিকেটার নাম তিনি তুলেছেন। তবে কি সিন্ডিকেট শুধুমাত্র ওই যে দলে জায়গা পাওয়ার জন্যই না, এমনকি এটা নিপীড়নেরও একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে, যে ক্রিকেটারই আসলে এই পথটা করে দিচ্ছেন? ব্যাপারটা কি তেমন দাঁড়াচ্ছে? এই ঘটনাগুলো ততক্ষণ পর্যন্ত আপনার ক্লিয়ার বলতে পারবো না আমরা যে এখানে নিপীড়ন হচ্ছে বা নিপীড়িত আছেন। এখানে যদি এখানে উনি যে অভিযোগ করছে চুলি তেল দিয়ে দেওয়া, তারপরে তাকেই করা। একজন নারী যখন চুল থাকে তখন তো কাউকে না কাউকে দিয়ে তেল দিতে হবে। ওখানে তো আর কাজের মহিলা নিয়ে বাংলাদেশ দল যায় না। তো হয় আপনার ফিজিও ভদ্রমহিলা যিনি আছেন ওনাকে দিয়ে দিতে হবে, অথবা কোনো সহ খেলোয়াড়ের মাধ্যমেই দিতে হবে। একটা ছেলে গিয়ে তো নিশ্চয়ই তার মাথায় তেল দিয়ে দেবে না। তো এই বিষয়গুলো আবার একেবারে ছোট ইস্যু আমার কাছে মনে হয়। যে মূল অভিযোগ সেটা হচ্ছে যদি মারে, গায়ে হাত তুলে, সেটা হলো মারাত্মক অভিযোগ। এই অভিযোগের কারণে আপনি কাউকে গায়ে হাত তুলতে পারেন না। আর এখন যে সিন্ডিকেটের কথা নাসুমের বলা গায়ে হাত হয়েছে, তোলার জন্য হাতুরু সিং এর চাকরি চলে গেছিল। হ্যাঁ, নাসুমের এই যে বিষয়টা, নাসুম কেন, যে কোনো মানুষ, আপনার যদি একটা টিম বয়ও থাকে তার গায়েও আপনি হাত তুলতে পারেন না, কোনোভাবেই না। আপনি কেন হাত তুলবেন? আপনার যদি কোনো অভিযোগ থাকে, অনুযোগ থাকে, সেটা টিম ম্যানেজমেন্ট রয়েছে, সেখানে টিম ম্যানেজমেন্টের মাধ্যমে যদি সমাধান না আসে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড রয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি না হয়, আপনি যখন আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে যান, আইসিসি রয়েছে, ম্যাচ রেফারি রয়েছে, তাদের কাছে অভিযোগ করুন। অভিযোগ করলে তার প্রতিকার আপনি পাবেনই। এখন কথা হচ্ছে যে আমাদের দেশে যে মেয়েগুলো রয়েছে তারা কখনোই বলে না যে তারা আসলেই কি নির্যাতিত হচ্ছে কিনা। এখন ওই বিষয়গুলো কেবলমাত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডই বের করতে পারবে আসলে নিপীড়িত কি না বাংলাদেশের মেয়েরা। এবং মেয়েরা যদি প্রকাশ্যে বলে যে হ্যাঁ আমরা নিপীড়িত, বা তদন্তের মাধ্যমে নাম প্রকাশ না করে যদি বলে হ্যাঁ আমরা নিপীড়িত, তাহলে তারা সেই ব্যবস্থা নিতে পারবেন। কিন্তু লেম এক্সকিউজ যেগুলি দেওয়া হচ্ছে, যে মাথায় তেল দেওয়া, তারপরে করা, কাউকে বলতেই পারে জুনিয়র ওই আমার ব্যাগটা টেনে দে, কিন্তু এখন ঘটনা হচ্ছে তাকে যদি স্লেভের মতো, আপনি যদি চাকরের মতো, যেটা আমরা একদম বাংলা ভাষায় বলতে পারি, সেটা এরকম ব্যবহার করতে চান, কিংবা আপনি মনে করেন যে জুনিয়র বলে আমি তাকে এরকম অ্যাটিটিউড শো করবো এবং তাকে দিয়ে আমার সব কিছু করিয়ে নেব, এটা হলো গর্হিত অপরাধ। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে যারা এখন টিম ম্যানেজমেন্টের সঙ্গে ছিলেন, এখানে চিফ সিলেক্টর ছিলেন নারী বিভাগের, এখানে ছিলেন ম্যানেজার, ওরা তো ছেলেরা রয়েছেন, যদি এই বিষয়গুলো তারা পরিষ্কার উপস্থাপন না করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে, তাহলে এটা অশনি সংকেত বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য। আর আরেকটা বিষয় স্পষ্ট, এইগুলির সমাধান না হলে কোনো ছেলেই ভবিষ্যতে নারী ক্রিকেটের সঙ্গে কাজ করবে না।